নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভি পর্দায় সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 দুটো টাইমে আমার প্রতিদিনের প্রোগ্রাম থাকে। আর আপনাদের সামনে ভারতবর্ষের সাধকদের যে বাণী এবং তাদের জীবন কাহিনী প্রচার করছি। আজকে চলছে লোকনাথ ব্রহ্মচারী পর্ব নম্বর 17। আজকে কি ঘটনার কথা আপনাদের বলবো। একই সঙ্গে দুই স্থানে বাবা লোকনাথ বিরাজ করতে পারতেন, এইরকম আরেকটি ঘটনার কথা আপনাদের বলবো, ভালো করে শুনুন। বারদি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন নিশিকান্ত বসু মহাশয়। তিনি ডাক্তারি পাশ করে বিদেশে গিয়ে চিকিৎসা করবেন বলে ঠিক করেন, অর্থাৎ চিকিৎসা শাস্ত্র নিয়ে চর্চা করবেন বলে ঠিক করেন বিদেশে গিয়ে। তার এক আত্মীয় আমেরিকায় থাকেন, সেই সূত্রেই আমেরিকায় চিকিৎসা শাস্ত্র নিয়ে তিনি পেশাগত ওখানে যোগ্যতা অর্জন করবেন বলে মনস্থির করেন। লোকনাথ বাবার কাছে এসে অনুমতি নিয়ে ডাক্তার নিশিকান্ত বাবু কিছুকাল আমেরিকায় চিকিৎসা ব্যবসায় ব্রতী হয়েছিলেন। একদিন এক সম্ভ্রান্ত মার্কিন মহিলা হাঁটুর সমস্যা নিয়ে ডাক্তার নিশিকান্ত বাবুর কাছে আসেন, প্রচন্ড কষ্ট পাচ্ছেন। তিনি নিশিকান্ত বাবুকে বলেন, সে মহিলাটি, বহু ডাক্তার দেখানো হয়েছে কিন্তু এই হাঁটুর ব্যথা কেউ কোনোভাবে সারাতে পারছেন না, আপনি ভারতীয় বলে আপনার কাছে এলাম। নিশিকান্ত বাবু যথারীতি তার প্যাডে প্রেসক্রিপশন করে দিলেন এই ওষুধ খাওয়ার জন্য এবং এই তেলগুলোকে মালিশ করার জন্য। 1 মাস বাদে আবার এসে তার সঙ্গে দেখা করার জন্য বলেন। কোন ডাক্তার বাবুই তার হাঁটুর সমস্যার সমাধান করতে পারেনি সে ভদ্রমহিলার। ন্যাচারালি তিনি এসেছিলেন নিশিকান্ত বাবুর কাছে ভারতীয় যে শাস্ত্র রয়েছে সেই বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রের দ্বারা উপকার পাওয়ার জন্য, কারণ তিনি শুনেছিলেন ভারতীয় চিকিৎসা বিজ্ঞান শাস্ত্রের একটা মাহাত্ম্য আলাদা রকম আছে। মহিলাটি 1 মাসের জায়গায় 3 দিন পরে পুনরায় নিশিকান্ত বাবুর কাছে চলে আসেন। তারপর কি হলো আগে কলার বন্ধুকে দেখে নি। 2005 টাইম 12টা দুপুর। হ্যাঁ। জন্মস্থান কি মালদা? হ্যাঁ। প্রশ্ন করুন, কি প্রশ্ন? ওই আপনার একটু ক্যারিয়ার রিলেটেড প্রবলেম ছিল। কি প্রবলেম? সরকারি চাকরি আছে কিনা, যদি সরকারি চাকরি থেকেও থাকে তো কোন লাইনে গেলে ভালো? আচ্ছা, টাইমটা খুব শর্ট, এত তো বলা যায় না। তবে আমি আপনার হরোস্কোপ অনুযায়ী যেটুকু দেখতে পাচ্ছি সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। নেই না। কেমন? জয় মাতারা। দর্শক বন্ধু, আমি যেটা প্রেডিকশন করি সেটা একদম সঠিক হয় গণনাটা, এবং যেখানে নেই সেখানে আর অতিরিক্ত আলোচনা করে লাভ নেই, কারণ জাতকের ইচ্ছে ছিল সরকারি চাকরি এবং হলে কবে হবে, তো চাকরি যখন নেই হওয়ার কোনো প্রশ্ন নেই, দ্বিতীয় কিছু দেখার নেই। তা যে এপিসোডে ছিলাম, সেই আমেরিকান সম্ভ্রান্ত মহিলা সে 3 দিন পর পুনরায় নিশিকান্ত বাবুর কাছে আসেন। ডাক্তার নিশিকান্ত বসুর কাছে এসে বলেন, আমি যে আপনাকে প্রথম দিন এই কথাটা বলতে পারিনি, এই রকম পশ্চিম দেশীয় বিদ্যায় আমার এই হাঁটুর রোগ ভালো হবার নয়। আমি আপনার তেলও ব্যবহার করেছি, ওষুধও খেয়েছি, কিন্তু ব্যথা ক্রমশ বেড়েছে। আমি আপনার কাছে এসেছি ভারতীয় চিকিৎসা বিজ্ঞানের দ্বারা উপকার পেতে, কোন পাশ্চাত্য বিদ্যা দ্বারা নয়। এটা আমার বহু ডাক্তারকেই দেখানো হয়ে গিয়েছে। এই কথাটি তিনি আগের দিন নিশিকান্ত বাবুকে বলতে পারেননি ভদ্রমহিলা। নিশিকান্ত বাবু তার উত্তরে বলেন যে, দেখুন, আমার এই পাশ্চাত্য বিদ্যায় চিকিৎসা অর্জন করা আছে, ভারতীয় বিজ্ঞান শাস্ত্রের যে চিকিৎসা শাস্ত্রের বিজ্ঞান,
সেটা আমার আয়ত্ত করা নেই, এ সম্বন্ধে আমি কিছুই জানি না। তাহলে আপনার চিকিৎসা আমি কিভাবে করব? আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বজবজ থেকে সবিতা বলছি। সবিতা কি? সবিতা চট্টোপাধ্যায়। বলুন, কি জানতে চাইছেন? আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 2 জুলাই 2 জুলাই 1991। 1991। টাইম বলুন। হ্যাঁ, দুপুর 12:30। দুপুর 12:30। জন্মস্থান? কলকাতা। 2রা জুলাই 1991 দুপুর 12:30 কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার জন্মবার মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন করুন, কি প্রশ্ন? আচ্ছা, বিয়েটা জানতে চাই, বিয়ে কবে হবে? এখন অব্দি বিয়ে হয়নি। বিয়ে নিয়ে প্রশ্ন আপনার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সম্বন্ধ দেখা চলছে? হ্যাঁ, দেখা চলছে, একটি যোগাযোগ এসছে, এটি খুব আগ্রহ, কিন্তু তার বাড়ির লোকের সাথে এখনো অব্দি বিয়ের ব্যাপারে কথাটা বলছে না। বলবে বলবে করে ব্যাপারটা ডিলে করছে। ওটা কি হবে? কোনো যোগ আছে? দেখুন, আপনার এখন 2026 সাল অব্দি বিবাহের যোগাযোগ আছে। 2026, এটা তো 2025। এখন বিয়ের যোগ আপনার চলছে, কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করে যান। তবে বিবাহের জন্য কিছু বাধা রয়েছে, এই বাধাটা একটু সমস্যাজনিত। আচ্ছা, এই যে সম্বন্ধটা, এটা কি হবে? বুঝলাম না। আপনার এখন তো বিয়ের যোগ চলছে। হ্যাঁ, এই সম্বন্ধটা এসছে। এবার পার্টিকুলার এই সম্বন্ধ হবে কি হবে না সেটা হাত গুনে বলতে হবে মা। আপনার বিয়ের যোগ চলছে, আমি এইটুকু বলতে পারি ফোনে আপনাকে, যেহেতু আপনাকে দেখিনি আমি চাক্ষুষ, আমি ফোনে এটুকু বলতে পারি আপনার বিয়ের যোগ চলছে। সুতরাং এই সম্বন্ধ হবে কি অন্য সম্বন্ধ হবে তা বলতে পারছি না, তবে বিবাহের যোগাযোগ চলছে। আপনি পারলে ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যে এই জায়গাটা হবে কিনা বলতে পারছি না। বলুন, আর কিছু বলার আছে? 2026 অব্দি টানা চলছে। আচ্ছা আচ্ছা, বিবাহিত জীবনটা যদি একটু ভালো নয়, বিবাহিত জীবনটা ভালো নয় মা। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, গোচরকালীন সপ্তমপতি বক্রী রয়েছে, কুম্ভ রাশি, এবং শনি এখানে বক্রী। বৃহস্পতির অবস্থান তুঙ্গি থাকলেও সেখানে নিচস্থ মঙ্গল এবং বুধ যুক্ত অবস্থায় রয়েছে একাদশ ভাবে। আপনি কি কর্মরতা? না না না, বাড়িতেই আছি। বাড়িতেই আছেন। চতুর্থ ভাবে রাহু এবং দ্বাদশ ভাবে শুক্র থাকাতে বিবাহের পর একটা সমস্যা হবে, একটা বদনাম অপযশ আসার সম্ভাবনা। বিবাহিত জীবন ভালো নয়, কিন্তু বিয়ে হয়ে যাবে। কেমন? সেটা নিশ্চয়ই হবে মা। আগে আপনি চেষ্টা করুন, বিয়ে ফাইনালাইজ হওয়ার পর তারপর দেখতে হবে। এখানে মঙ্গলের কিছুটা দোষ হয়েছে, মাঙ্গলিক নন আপনি, কিন্তু মঙ্গলের কিছুটা অশুভ দোষ রয়েছে, সেটা ছেলেটার কুষ্টি অনুযায়ী মিলিয়ে দেখতে। মাঙ্গলিক নন, কিন্তু মঙ্গলটা অশুভ, যার জন্য এটা দুটো সমস্যা হবে, একটা সন্তানতে সমস্যা হবে, একটা পিরিয়ডস এর সমস্যা আসবে। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি প্রত্যেককে সহযোগিতা করি। আমি যেটুকু টাইমের মধ্যে অ্যাস্ট্রোলজি বিচার করব, একদম পারফেক্ট এবং নির্ভুল, আমার সময় লাগে না বেশি বিচার করতে। এই যোগ সাধনার ফলে, এই সাধকদের যে যোগ সাধনা দেখতে পাচ্ছেন, এই যোগ সাধনার দ্বারা অধ্যয়ন করা আছে কোনটা পজিটিভ ভাইব্রেশন, কোনটা নেগেটিভ ভাইব্রেশন, সব বোঝার ক্ষমতা এই সাউন্ড থেকে পাই যাই আমি। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঝুমা দাস বলছি, বেলেঘাটা দিয়ে। ঝুমা দাস, বেলেঘাটা থেকে, তাই তো? হ্যাঁ। বলুন, কি জানবেন আপনি? মেয়েরা জানবো। মেয়ের নাম কি? বারবি দাস। আচ্ছা, গার্গী দাস বললেন, তাই তো? বারবি দাস। আচ্ছা, জন্ম তারিখ বলুন বারবি, শুনি। 30 মার্চ 2016। 30 মার্চ 2016। টাইমটা বলবেন। 5:57। সকাল না বিকেল। জন্মস্থান কোথায়? কলকাতায়। বুধবার জন্মবার না মঙ্গলবার। মঙ্গলবার। 30 মার্চ 2016 বললেন তো? হ্যাঁ। তাহলে ভুল হচ্ছে কোনো কারণে। জয় মা তারা। তো এইবার কি হয়েছিল সেই ঘটনাটা আমি বলি। সেই ভদ্রমহিলা নিশিকান্ত বাবুর কাছে দ্বিতীয়বার যখন আসেন, নিশিকান্ত তিনি 3 দিন পর মহিলাটি তার কাছে এসে বলেন যে তার পায়ের ব্যথা একটুও কমেনি। অবশ্য তিনি ওষুধও খেয়েছিলেন, মিথ্যে কথা বলেননি, এবং তেলও মেখেছিলেন। তিনি নিশিকান্ত বাবুর কাছে ভারতীয়
চিকিৎসা শাস্ত্র দ্বারা ঠিক হতে চেয়েছিলেন, কিন্তু সেদিন সে কথাটা তিনি বলতে পারেননি। নিশিকান্ত বাবু বলেন, আমার ভারতীয় চিকিৎসা বিদ্যা কোন রকম ভাবে কিছুই জানা নেই, আমি পাশ্চাত্য বিদ্যাই অর্জন করেছি, ফলে কিভাবে ভারতীয় চিকিৎসা বিজ্ঞান দ্বারা আপনাকে ভালো করব। এটা নিশিকান্ত বাবুর কথা। অনুরোধ উপরোধ চলছে মহিলাটির, এমন সময় হঠাৎ সবিস্ময়ে চিৎকার করে উঠলেন মহিলাটি। এ কি অদ্ভুত ব্যাপার! ডাক্তার, আপনার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কে? এইরকম একটা উক্তি মহিলাটির। নিশিকান্ত বাবু যেহেতু পেছনে ছিলেন, সেই যে দৃশ্যমান যে যাকে দেখেছিলেন ভদ্রমহিলাটি, নিশিকান্ত বাবুর যেহেতু পেছনে, সেই জন্য তিনি তাকে দেখতে পাননি। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা স্যার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্রদ্ধা সরকার বলছি, বহরমপুর থেকে। বহরমপুর থেকে শ্রদ্ধা সরকার, বলুন কি জানবেন নিজের সম্বন্ধে? হ্যাঁ। জন্ম তারিখ বলুন। আমার 15/3/86। 15 মার্চ 1986। টাইম বলবেন। টাইম সকাল 7:10। সকাল 7:10। জন্মস্থান কি বহরমপুর? বহরমপুর। আচ্ছা। শনিবার জন্মবার। পাশ দিয়ে একটা আওয়াজ আসছে, লাইনটা কেটে দেবে কন্ট্রোল রুম থেকে। শনিবার জন্মবার? হ্যাঁ, শনিবার জন্মবার। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার মেষ রাশি, মীন লগ্ন এবং ভরণী নক্ষত্রে জন্ম। প্রশ্ন করুন, কি প্রশ্ন আমাকে? প্রশ্ন হচ্ছে স্যার, আমার শরীরটা ভালো আছে, আর আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার মানে এই 1.5-2 বছর ধরে না প্রচন্ড মানে আর্থিক অনটন যাচ্ছে। আচ্ছা, দুটোর মধ্যে কোনটা দেখবো? এগিয়ে যেতে পারছি না এবং সেভিংস হচ্ছে না। দুটোর মধ্যে কোনটা জরুরি? একটি প্রশ্নের উত্তর দেবো, কোনটা বলবো? দর্শক বন্ধু যারা ফোন করবেন, কোন রকম নয়েজ যেন না আসে, বাচ্চা কাঁদার আওয়াজ, মুরগি ডাকার আওয়াজ, রাস্তা দিয়ে গাড়ি চলার আওয়াজ, সেগুলো আসলে কিন্তু কন্ট্রোল রুম থেকে লাইনটা কেটে দেয়। এবার এখানে একটু সমস্যা হয়ে যায়। আবার নিজের গলাটা টিভিতে শোনার দরকার নেই। আমার প্রতিদিনের দুটো টাইম থাকে, সন্ধ্যা 5:55, 11:40। তো রিপিট টেলিকাস্টে নিজের আওয়াজটা শুনে নেবেন, গলার আওয়াজটা। যাই হোক, ভদ্রমহিলা পেছনে যাকে দেখেন তার বর্ণনাটা নিশিকান্ত বাবুর কাছে করেন। নিশিকান্ত বাবু অবশ্যই এরকম চিৎকার শুনে পেছন দিকে যখন তাকালেন, দেখলেন কিছুই নেই, কাউকেই দেখতে পাননি। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চিচিরা হাওড়া থেকে বলছি। আর আমার ছেলের নাম কি? ছেলের নাম শ্রীকান্ত জানা। শ্রীকান্ত জানা। শ্রীকান্তর বলুন জন্ম তারিখ। জন্ম তারিখ 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর। 8ই ডিসেম্বর, কোন সাল নেই? 8ই ডিসেম্বর, কত সালটা তো মনে নেই। মনে নেই, তাহলে মুশকিল। আচ্ছা, এখানে কি আসে, এবার কি ঘটনা ঘটলো? লাইনটাকে একটু হোল্ডে রাখুন, আমি এই এপিসোডটা শেষ করে দিই, বারবার ফোন আসছে। এবার নিশিকান্ত বাবু পেছনে ঘুরে তো দেখলেন কিছু নেই, কিন্তু মহিলাটি যা রূপ দেখেছিলেন সেটা বর্ণনা করলেন নিশিকান্ত বাবুকে। তিনি বললেন, ডাক্তার আপনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন উনি কে? ডাক্তার বাবু পেছনের দিকে ছিলে বলে তিনি দেখতে পাননি, কিন্তু মহিলার বর্ণনা অনুযায়ী দীর্ঘকায় জটাযুক্ত মণ্ডিত ভারতীয় মহাপুরুষের অলৌকিক মূর্তি দর্শন করলেন। এটা একদম চাক্ষুষ। মহিলার বর্ণনায় নিশিকান্ত বাবু বুঝতে পারলেন তিনি বাবা লোকনাথ ছাড়া আর কেউই নন। নিশিকান্ত বাবু পিছনের দিকে দ্বিতীয়বার তাকানো মাত্রই রোগী ডাক্তার বলে আরেকবার চিৎকার করেন। এ এক অলৌকিক কাণ্ড। ডাক্তারবাবু প্রত্যক্ষ দর্শন করলেন তার সামনে দাঁড়িয়ে থাকা যে রোগী মহিলাটির হাতের মুঠোয় ভারতীয় হাতে তৈরি তেলের শিশি, তাতে বাংলায় লেখা আছে হাঁটুর ব্যথার তেল। কোন রকম কোম্পানির লেবেল নেই। এরপর
মহিলাটি এসে ডাক্তার নিশিকান্ত বসুকে ধন্যবাদ জানান যে তার হাঁটুর ব্যথা একদম ঠিক হয়ে গেছে। নিশিকান্ত বাবু মহিলাটিকে বলেন, যার মূর্তি আপনি আগের দিন দর্শন করেছিলেন তিনি লোকনাথ ব্রহ্মচারী, বারুদি গ্রামে তার আশ্রম আছে। পরে এক সময় সেই আমেরিকান মহিলা তার স্বামীকে নিয়ে নিশিকান্ত বাবুর সঙ্গে বারুদি গ্রামে আসেন মহাপুরুষকে চাক্ষুষ দর্শন করতে। অবশ্যই এই যে বিদ্যা, এমন কিছু তেল আছে কিচ্ছু ওষুধ খাওয়ার দরকার নেই, হাঁটুতে লাগালেই চিরস্থায়ী হাঁটুর ব্যথা চলে যায়। এ বিদ্যা যেমন লোকনাথ ব্রহ্মচারী বাবার জানা ছিল, তার থেকে তার শিষ্য আমার গুরুদেব পেয়েছেন, তার থেকে আমি পেয়েছি। গা হাত পায়ে ব্যথা বেদনার জন্য যে তেল আমি আমার ভক্তদের দিই, প্রদান করি, হাতে তৈরি করা, এ তেল কোনো দোকানে পাওয়া যায় না। পার্মানেন্ট যে কোনো লোকের ব্যথা যন্ত্রণার সমস্যা একদম নির্মূল হয়। যারা ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন যে তেলটার কি গুণাগুণ। এই ঘটনায় নিশিকান্ত বাবু বারুদি তথা আমেরিকায় বাবা লোকনাথের এই রকম অলৌকিক কাহিনী প্রচার করেন। নিশিকান্ত বসু মহাশয় বাবার এক পরম ভক্ত ছিলেন। তিনি এই অলৌকিক দৃশ্য, বাবা কিন্তু বারুদি গ্রাম ছেড়ে কোনোদিনই বাইরে যাননি, কিন্তু যোগ সাধনার দ্বারা তিনি এক স্থান থেকে অনেক স্থানে গমন করতে পারতেন এবং দুটো স্থানেই তার দেহ দেখা যেত, স্থূলকায় দেহ, অর্থাৎ সম্পূর্ণ দেহ তাকে দেখা যেত কয়েক সেকেন্ডের জন্য। একে বলা হয়, এই সাধনা হচ্ছে রাজযোগ সাধনা। যদি আয়ত্ত করা যায় তবে এই রূপ কাণ্ড ঘটানো যায়। লোকনাথ ব্রহ্মচারীর আগে আমি তৈলঙ্গ স্বামী যখন এপিসোড করেছিলাম তখন এগুলো বলেছিলাম। আসবো এইবার বাবা লোকনাথের একটু পেছন দিকে যাচ্ছি। যখন তার গুরুর সঙ্গে তিনি ছিলেন এবং বেনি মাধবের সঙ্গে ছিলেন, যখন তার সেই সময় তারা হিমালয় হয়ে পুনরায় কাশীধামে আসেন। সেই কাশীধামে তার গুরু ভগবান গাঙ্গুলি তখন বয়স ছিল 150 বছর, আর বাবা লোকনাথের বয়স ছিল 100 বছর। বেনি মাধব গঙ্গোপাধ্যায় তারও বয়স প্রায় কাছাকাছি ছিল। সেই সময় কাশীধামে দর্শন হয় তৈলঙ্গ স্বামীর সঙ্গে। অবশ্যই সেই কাহিনী নিয়ে আগামী দিন পর্বে আসব। কি হয়েছিল দুই মহাপুরুষের একে অপরকে দর্শন করার পর এবং কি কি ঘটনা ঘটেছিল সেগুলো সবই আসব। যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দায় সরাসরি এবার ফোন করতে পারেন। আমি নিশ্চয়ই এখন আপনাদের সাথে ভালোভাবে কথা বলতে পারবো, কারণ এপিসোড যা করার আজকে হয়ে গেছে। যারা যারা ফোন করতে চাইছেন টোটালি ফ্রি কনসালটেন্সি 9836955394 এবং 9836396305 দুটি নাম্বার রয়েছে, আপনি ফোন করতে পারেন সরাসরি গ্লোব টিভির পর্দায়। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ। এছাড়াও দুটি চেম্বার রয়েছে, যথাক্রমে ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। আমি একাধিক চেম্বারে বসি না, আর অমাবস্যায় পাবেন আমার তারাপীঠে আমাকে। জয় মা তারা, জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে? জয় মা তারা, বলুন। পাশ থেকে আওয়াজ আসছে মা, আগেই বলে দিলাম, আওয়াজটা সরাতে হবে। সুতরাং এইভাবে ফোনটা না করাটাই ভালো। আমাকে পাশ থেকে যদি আওয়াজ আসে তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু ফোন অ্যাটেন্ড করি না। প্লিজ কন্ট্রোল রুমে যারা আছেন তারা আপনার লাইনটা নিজেরাই দিচ্ছেন, আবার কেটে দিচ্ছেন। এই ধরনের ফোন দেন কেন আপনারা? আপনারা এক্সপার্ট টিভি প্রোগ্রামের লোক, আপনারা যদি এই সমস্ত ভুলগুলো করেন তাহলে মুশকিল হয় না আমার প্রোগ্রাম অ্যাটেন্ড করতে? আপনারা নিজেরা ভালোভাবে শুনুন আগে কথাটা, সে কি বলতে চাইছে। যদি ভালো হয়, তার প্রয়োজন থাকে, আমি নিশ্চয়ই অ্যাটেন্ড করব। তো এখানে লোকনাথ বাবার একই স্থানে দু জায়গায় বিরাজ করার এরকম 3টি ঘটনা আপনাদেরকে বললাম, এরকম বহু আছে। তার অলৌকিক জীবন কাহিনীতে তিনি একটাই কথা বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে বিপদে আপদে যেখানেই আমাকে স্মরণ করিবে আমি রক্ষা করিব। অবশ্যই এই বাবার লোকনাথের যোগ বিভূতি ছিল। অবশ্যই এই ব্যক্তির হাত যশ অর্থাৎ বাক সিদ্ধ হতে হয় সাধককে, এবং হাত যশ থাকতে হয়। বাবা লোকনাথের দুটোই ছিল তার সাধনার মধ্যে দিয়ে। কিন্তু এই যে হাঁটুর ব্যথার তেল, এই তেলটি
কোন রকম কিন্তু হাজস্ত দ্রব্যগুণ প্রয়োগ, মানে কি কি দ্রব্য দ্বারা এই তেল তৈরি হয়। এমন কিছু গাছগাছড়ার শিকড় আছে সেগুলো হিমালয় পর্বত এবং কামাখ্যা পর্বত ছাড়া পাওয়া যায় না। সেই গাছগাছড়ার তেল দিয়ে, মানে শিকড় দিয়ে বেটে তার থেকে রস বার করে এই তেল তৈরি করতে হয়। এবং অভ্যর্থ পরিমাণ যে কোনো রকম ব্যথা বেদনা চিরস্থায়ী নির্মূল হয়ে যায়। এতে কোন রকম ব্যথা বেদনা থাকে না। এর জন্য কোন রকম ওষুধ খাওয়ার দরকার হয় না। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মালবাজার থেকে বলছি। স্বামী সম্বন্ধে জানতে চাই। স্বামীর নাম কি? স্বামীর নাম সুশান্ত পাল। সুশান্ত পাল। জন্ম তারিখ বলো মা। জন্মের তারিখ হলো 19 এপ্রিল। 19 এপ্রিল। 19 এপ্রিল। হ্যাঁ। 4ই মার্চ। আরে 19 এপ্রিলের পর 4ই মার্চ, মানে মাসটা হলো 4। হ্যাঁ বুঝতে পেরেছি। এপ্রিল মানেই তো 4 নম্বর মাস ইংলিশ মতে। সালটা বলো। আর 1989 সাল। 1989, 89 বলো। টাইমটা বলো, জন্ম সময়। জন্ম সময়টা হলো সন্ধ্যার পর দিকটায়। সন্ধ্যার পর বলো, প্রচুর জিনিস। সন্ধ্যা শুরু হয় কটার সময় বলো তো মা? 7টার পর থেকে হবে। আমি তো সঠিক বলবো না। সন্ধ্যা শুরু হয় 7টা। সন্ধ্যা 7টা শুরু হয়, 7টার সময় বোকা। 7টার পর থেকে হবে। মানে জন্ম সময়টা না সন্ধ্যাটা? সন্ধ্যা শুরু হয় 6টা থেকে। সন্ধ্যা 6টা বলা হয় লোককে। হ্যাঁ সে জানি 6টা বলা। 7টা থেকে 8টার মধ্যে হলে তাহলে সন্ধ্যা, তাই তো? তাহলে আমি 7টাই ধরে নিচ্ছি তোমার। মানে বাংলাদেশে হয়েছিল তো? জন্মস্থান কোথায়? বাংলাদেশে কোন জেলা? বাংলাদেশ হলো নদিয়া ডিস্ট্রিক্ট মনে হয়। তুমি কিছুই জানো না। জয় মাতারা। যাই হোক, এবার আসি। এই যে তৈল বাবা প্রদান করেছিলেন, সেই তৈল দ্বারা সেই ব্যক্তির তো হাঁটুর সমস্যা চিরস্থায়ী নির্মূল হলো। বাবা হাত দিয়ে যদি মাটিও লোককে দিয়ে দিতেন তাতেও সেই লোকটির রোগ মুক্তি ঘটত। কিন্তু বাবা যে বিদ্যা অর্জন করেছিলেন সেই বিদ্যা দ্বারা প্রকৃতপক্ষে ওষুধ ব্যবহার করতেন। এই হিমালয় পর্বত এবং কামাখ্যা পর্বত থেকে আনা যে গাছের শিকড় থেকে সেটাকে পিষে রস বের করে তার থেকে কিন্তু এইগুলো হয়। যেমন ধরুন আমরা বলি যে রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের মালা বাজারে দেখবেন অনেক সস্তায় পাওয়া যায়। ওগুলো সব কুলের বিচি, কুলের বিচিকে ফুটো করে রুদ্রাক্ষ বানায়। ওগুলো অরিজিনাল রুদ্রাক্ষ সব থাকে না। অরিজিনাল রুদ্রাক্ষ পাবেন কামাখ্যায়। কামাখ্যায় একমাত্র অরিজিনাল রুদ্রাক্ষ গাছ আছে সারা পৃথিবীর, একমাত্র ওইখানে। আর একমুখী রুদ্রাক্ষের গাছ নেপালে কিছুটা আছে, একমুখী এবং দুমুখী রুদ্রাক্ষ। তা এই ছাড়া বাকি সমস্ত মুখী রুদ্রাক্ষ কিন্তু কামাখ্যায় আছে। তারপর তো বেশিনে কেটে রুদ্রাক্ষকে বড় বড় করে। তো এই রুদ্রাক্ষ কিন্তু প্রয়োজন হয় তার গাছের শিকড় এই তেল, মানে এইরকম তেল তৈরি করতে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিলাম, আরো অনেক কিছু আছে। তা আমার যে তেল আমি প্রদান করি সেই তেলগুলো এইরকম গাছগাছড়ার শিকড় থেকে তৈরি হয়। যে কোনো ওষুধ একে ফেল করে দেয়, এত শক্তিশালী এই তেল। যারা ব্যবহার করেছেন প্রত্যেকে জানেন। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে। সেখানে আমি শনিবার এবং রবিবার বসি। আর প্রতি পূর্ণিমা এবং বিশেষ বিশেষ তিথিতে আমার বাড়িতেই যজ্ঞের ব্যবস্থা করি, যাতে লোক ভক্তেরা এসে সেখানে যজ্ঞে আহুতি দিতে পারেন। অনেকে তারাপীঠ যেতে পারেন না, তারা আমার গৃহ মন্দিরে এসে যজ্ঞে আহুতি দেন। আর বুধবার দিন ব্যারাকপুর, শুক্রবার হাওড়া ময়দান এবং প্রতি অমাবস্যায় পেয়ে যাবেন তারাপীঠে আমার মহাশ্মশানে মহাযজ্ঞ থাকে। আজকের মতো এখানে অনুষ্ঠান শেষ করছি। আবার আসবো আগামী দিনে কি হয়েছিল লোকনাথ বাবার সাথে আর তৈলঙ্গ স্বামী একই সাথে দর্শনে। ওম সর্বমঙ্গল।